বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। করিমা কোন হাই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাসটি উপভোগ করছো, তোমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, কলম এবং খাতা নিয়ে বসো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য চতুর্থ অধ্যায়ের থেকে আলোচনা করব। চতুর্থ অধ্যায় তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠায় যাও। বন্ধুরা খেয়াল করো, এখানে পরিচিতি আছে। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইনায়েত হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, করিমা কোন মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া পিরোজপুর। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় চতুর্থ, পাঠ 1। খেয়াল করো, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটা চিত্র। একটা চিত্রে আছে একটি খাতা ও একটি কলম। দ্বিতীয় চিত্রে আছে একটি খাতার পৃষ্ঠা ও একটি পেন্সিল। এদের আমরা কি করি? খাতা, কলম ও পেন্সিল। একটি চিন্তা করো। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট ওয়ার্ড। বন্ধুরা, নিচের চিত্রটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই প্রক্রিয়াটি কি হচ্ছে? আমরা যখন কোনো কম্পিউটারে টাইপের কাজ করি অথবা লেখালেখির কাজ করি, তখন আমরা প্রথম যে টাইপরাইটারে আমরা কিবোর্ডের সাহায্যে যে টাইপ করি, ওটা প্রথমে ইনপুট হিসেবে আমাদের মেমোরিতে যায়। চিত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি। মেমোরি সেটা সরাসরি পাঠিয়ে দেয় প্রসেসরে। প্রসেসর সেটা প্রসেসিং করে আবার পুনরায় পাঠিয়ে দেয় মেমোরিতে। মেমোরি আবার সেটা পাঠিয়ে দেয় মনিটরের পর্দায়। আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা কম্পিউটারে কিভাবে যে কাজটা হয়, সেই কাজের প্রক্রিয়াটি এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে বলো, লেখালেখির কাজ করে আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করি? লেখালেখির কাজ করার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, ওয়ার্ড প্রসেসর। দেখি, হ্যাঁ, ওয়ার্ড প্রসেসর। তো লেখালেখির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? ওয়ার্ড প্রসেসর। শিখন ফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে কি শিখবে? ওয়ার্ড প্রসেসর কি বলতে পারবে? ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে। ওয়ার্ড প্রসেসরের কাজও বর্ণনা করতে পারবে। চিত্রে আমরা ওয়ার্ড প্রসেসরের একটি খালি ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা ওয়ার্ড প্রসেসরের একটি লিখিত ডকুমেন্ট দেখতে পাচ্ছি। একটা খালি ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আবার একটা লিখিত ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই খালি ডকুমেন্টটা আমাদের কিভাবে ওপেন করতে হবে সেই প্রক্রিয়াটি এখানে দেখানো আছে। ওয়ার্ড আইকনে ক্লিক করতে হবে। এই তোমরা যে ডব্লিউ চিহ্নিত ওয়ার্ড আইকনটি দেখতে পাচ্ছ, এখানে আমাদের এসে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এভাবে একটা পরিবেশ আমাদের সামনে আসবে। আসার পরেই ডকুমেন্টটির ভিতরে কার্সার নেই, এখানে আমাদের কার্সার রাখতে হবে। কার্সার লিখতে হবে
ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড অর্থ শব্দ, প্রসেস অর্থ প্রক্রিয়াকরণ। তাহলে ওয়ার্ড প্রসেসর দ্বারা কি বুঝাইলো, যে শব্দ প্রক্রিয়াকরণ। দেখো, ওয়ার্ড ও প্রসেস শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড ও প্রসেসিং শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ পরিক্রমণ। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে ওয়ার্ড প্রসেসর বলে। তোমরা একবার পড়ে দাও। ওয়ার্ড প্রসেসর কাকে বলে? তাহলে নিশ্চয়ই উত্তর তোমরা এখন দিতে পারবে যে ওয়ার্ড প্রসেসর কাকে বলে। বন্ধুরা, তোমরা খাতা ও পেন্সিল আগে নিয়েছো, এখন তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে ফেলো। খাতায় লেখা শেষ হলে উত্তরটি মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে ওয়ার্ড প্রসেসরের লেখা, দ্বিতীয় চিত্রে টাইপরাইটারের সাহায্যে লেখা। চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? তাইলে ওয়ার্ড প্রসেসরে লেখা ও টাইপরাইটারে লেখা। এই চিত্রে আমরা কম্পিউটারে লেখা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি ও হাতে লেখা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি। হাতে লেখা ও কম্পিউটার লেখার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছো। যে কম্পিউটারে লেখা বা ওয়ার্ড প্রসেসরে লেখা স্পষ্ট, লাইনের স্পেস সমহারে আছে। হাতে লেখা আমাদের লেখা আঁকাবাঁকা, কাটা ছিঁড়া আছে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? টাইপরাইটারে একটি লেখা, ওয়ার্ড প্রসেসরে বা কম্পিউটারে একটি লেখা। এই লেখার মাধ্যমে দেখো, টাইপরাইটারের যে লেখাটা ভুল আছে, ওয়ার্ড প্রসেসরের লেখায় ভুল আছে। দুটো ভুল সংশোধন করার জন্য আমরা যখন টাইপরাইটারে ভুল সংশোধন করতে হবে, পুনরায় আবার একটা টাইপ করতে হবে। কিন্তু কম্পিউটারে আমাদের পুরো ডকুমেন্টটি পরিবর্তন করতে হবে না। এখানে আমরা ভুল শব্দটি অথবা বর্ণটি সিলেক্ট করে সঠিক শব্দটি বা বর্ণটি লিখলেই হবে। তাহলে টাইপরাইটার এবং কম্পিউটারে টাইপ করার যে বা কম্পোজ করার যে সুবিধা, সেটা তোমরা বুঝতে পারছো। যে কম্পিউটারে ভুল সংশোধন করা যায়, টাইপরাইটারে ভুল সংশোধন করা যায় না। আমরা কি দেখতে পাচ্ছি? টাইপরাইটারে লেখা একটি ডকুমেন্ট। লক্ষ্য করো ভালো করে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্ড প্রসেসরে লেখা একটি ডকুমেন্ট। বন্ধুরা, এই লেখাটা, এই দুইটি লেখার মধ্যে যে পার্থক্য নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছো। এরপর যে আমরা দেখব কিসের মাধ্যমে লেখা সংরক্ষণ করা যায়। কিসের মাধ্যমে লেখা সংরক্ষণ করা যায়? এই চিত্রটা কিসের? হ্যাঁ, তোমরা চিনে ফেলেছো, পেন ড্রাইভ। তাহলে পেন ড্রাইভের মাধ্যমে লেখা সংরক্ষণ করা যায়। এই চিত্রটা একটি সিডির চিত্র, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে চিত্রে কি দেখতে পাচ্ছি? এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে
তথ্য বা ডকুমেন্ট কপি হচ্ছে। মানে সিডি ড্রাইভ থেকে ডি ড্রাইভে তথ্য কপি হচ্ছে। তা আমরা কি দেখতে পেলাম যে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করার জন্য পেন ড্রাইভে সংরক্ষণ করা যায়, সিডিতে সংরক্ষণ করা যায়, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে সংরক্ষণ করা যায়, এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে সংরক্ষণ করা যায়, বা সতর্কতা বেশি অবলম্বন করলে এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারেও তথ্য সংরক্ষণ করা যায়। এরপর যে আমরা দেখব ওয়ার্ড প্রসেসরের কাজ। কি দেখব? ওয়ার্ড প্রসেসরের কাজ। লক্ষ্য করো, ওয়ার্ড প্রসেসরের কাজ নতুন ফাইল তৈরি করা যায়। ওয়ার্ড প্রসেসরে কি করা যায়? নতুন ফাইল তৈরি করা যায়। তারপর কি করা যায় দেখো, হ্যাঁ, এদিকে এডিটিং বা পরিবর্তন করা যায়। ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়। ভুল শুদ্ধ করা যায়। তাহলে আমরা প্রথমে পেলাম নতুন ফাইল তৈরি করা যায়, 2 নম্বরে পেলাম এডিটিং বা পরিবর্তন করা যায়, 3 নম্বর অপশনে পেলাম ভুল শুদ্ধ করা যায়। 4 নম্বর অপশন কি পেলাম? লেখা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তারপর কি আছে? কপি করা যায়। আমরা কি পেলাম বলো? নতুন ফাইল তৈরি করা যায়, এডিটিং বা পরিবর্তন করা যায়, ভুল সংশোধন করা যায়, লেখা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কপি করা যায়। চালু অবস্থায় ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আমরা জানবো। দেখো, এই চিত্রের মাধ্যমে আমরা কি বলছি? ওপেন অফিস সফটওয়্যারের বা ওপেন অফিস সফটওয়্যারের আইকনেটি এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এই ধরনের একটা ওপেন অফিস সফটওয়্যারের ওপেন হয়ে যাবে। এখানে এই ধরনের একটা পরিবেশ আমরা পাবো। আর ওয়ার্ড এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং এ আমরা এই আইকনের উপর ক্লিক করলে এই ধরনের একটা পরিবেশ আমরা পাবো। বিনামূল্যে পাওয়া যায় ওপেন অফিস সফটওয়্যার। এই দুইটি সফটওয়্যারের মধ্যে তুমি বিনামূল্যে যে সফটওয়্যারটা পাবা সেই সফটওয়্যারটা হচ্ছে ওপেন অফিস। আবার আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ওয়ার্ড প্রসেসর ও টাইপ এডিটরে। এর আলোকে একটা প্রশ্ন, ওয়ার্ড প্রসেসর এবং টাইপ এডিটরের মধ্যে কোনটিতে লেখা অধিকতর সুবিধাজনক যুক্তি দাও বা দেখাও। তো ওয়ার্ড প্রসেসর এবং টাইপ এডিটরের মধ্যে কোনটিতে লেখা অধিকতর সুবিধাজনক তা তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছো। বন্ধুরা, এই উত্তরটি তোমরা খাতায় লিখবে। এ পর্যায়ে মূল্যায়নের জন্য আমি দুইটি তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসছি। 1 নম্বর প্রশ্ন, কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়? বলো তো বন্ধুরা, কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়? চিন্তা করে বলো। হ্যাঁ, ওয়ার্ড প্রসেসর। হ্যাঁ, সঠিক উত্তরটি বলো, চিহ্নিত করো। ক, খ, গ, ঘ, কোনটা হবে? হ্যাঁ, সঠিক উত্তর তোমরা দাও ওপেন অফিস সফটওয়্যার। দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্ড প্রসেসিং অর্থ কি? শব্দ পরীক্ষাকরণ, বর্ণ পরীক্ষাকরণ, লেখা পরীক্ষাকরণ, কোনটা হবে? দেখো, একটু চিন্তা করো। বাক্য, শব্দ, বর্ণ, লেখা। হ্যাঁ, শব্দ প্রক্রিয়াকরণ। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তর চিহ্নিত করতে পেরেছো। এ পর্যায়ে তোমাদের একটি বাড়ির কাজ, ওয়ার্ড প্রসেসর ও টাইপ এডিটরের মধ্যে পার্থক্য লিখে আনবে। তোমরা চতুর্থ অধ্যায়ের 48 পৃষ্ঠার পার্ট 1 এর ওয়ার্ড প্রসেসরের এই পার্টটি যদি
যত্ন সহকারে বাসায় বইয়ে সে পড়ো, তাহলে ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা নিশ্চয়ই লিখে আনতে পারবে। স্কুল খোলার পরে তোমার স্ব শ্রেণী শিক্ষক অথবা পাঠ সংশ্লিষ্ট শিক্ষককে লেখাটি দেখাবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসে ইতি টানছি। আল্লাহ হাফেজ।